তোমরা যারা ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো, এখন তো আমাদের ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে আমি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমি 15টি তোমাদের এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি তোমাদের 16 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। তোমরা যারা আগের ক্লাসটা দেখোনি বা মিস করে গেছো, তোমরা প্লেলিস্টে গিয়ে সেই আগের ক্লাসটা দেখে নেবে। আজকের ক্লাসে যে সকল প্রশ্নগুলি রেখেছি সে সকল প্রশ্নগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি, তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন অর্থাৎ 16 নম্বর প্রশ্ন কি আছে দেখতে পাচ্ছ তোমরা। বিষুবরেখা কোন অক্ষরেখার নাম? উত্তর নিরক্ষরেখা। 17 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলের তাপমাত্রা কেমন? নিরক্ষীয় অঞ্চলের তাপমাত্রা প্রায় গড়ে 27 ডিগ্রি সেলসিয়াস। এরপর 18 নম্বর প্রশ্ন, মূলমধ্যরেখার মান কত? উত্তর 0 ডিগ্রি বা 0 ডিগ্রি। এরপর 19 নম্বর প্রশ্ন, সর্বনিম্ন অক্ষাংশের মান কত? সর্বনিম্ন অক্ষাংশের মান হলো 0 ডিগ্রি বা 0 ডিগ্রি। এরপর 20 নম্বর প্রশ্ন, সর্বোচ্চ দ্রাঘিমার মান কত? সর্বোচ্চ দ্রাঘিমার মান হলো 180 ডিগ্রি। এরপর 21 নম্বর প্রশ্ন, মূলমধ্যরেখাকে কোন শহরের উপর দিয়ে টানা হয়েছে? মূলমধ্যরেখাকে লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে টানা হয়েছে। এরপর 22 নম্বর প্রশ্ন, কোন রেখা পৃথিবীর পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করেছে? কোন রেখা পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম গোলার্ধে ভাগ করেছে? তোমরা সকলেই জানো, মূলমধ্যরেখা। এরপর 23 নম্বর প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? কোন স্থান এবং তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হলো 12 ঘন্টা। এরপর 24 নম্বর প্রশ্ন, পূর্ব ও পশ্চিম গোলার্ধের তারিখ বিভাজনকারী রেখা হলো ড্যাশ। পূর্ব ও পশ্চিম গোলার্ধে তারিখ বিভাজনকারী রেখা হলো আন্তর্জাতিক তারিখ রেখা। এরপর 25 নম্বর প্রশ্ন, পৃথিবীর দক্ষিণ মেরুর অপর নাম কি? পৃথিবীর দক্ষিণ মেরুর অপর নাম হলো কুমেরু। একইভাবে এই প্রশ্নটি যদি আসে যে পৃথিবীর এই উত্তর মেরুর আরেক নাম বা অপর নাম কি, তখন কিন্তু উত্তর হবে সুমেরু। এরপর 26 নম্বর প্রশ্ন, কোন স্থান এবং তার প্রতিবাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত? কোন স্থান এবং তার প্রতিবাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 180 ডিগ্রি। ঠিক একইভাবে কোন স্থান এবং তার প্রতিবাদ স্থানের মধ্যে যখন সময়ের পার্থক্য হয়, সময়ের পার্থক্য সবসময় 12 ঘন্টা হয়, আর দ্রাঘিমার পার্থক্য সবসময় 180 ডিগ্রি হয়। এরপর 27 নম্বর প্রশ্ন, অক্ষাংশের মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে অক্ষরেখাগুলির পরিধি কি হয়? উত্তর হ্রাস পায়। অর্থাৎ অক্ষরেখার যখন মান বৃদ্ধি পায় তখন অক্ষরেখাগুলির পরিধি কি হয়? হ্রাস পায়, অর্থাৎ কমে। এরপর 28 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় ড্যাশকে। গ্রিনিচের সময়কে পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়। এরপর 29 নম্বর প্রশ্ন, মূল মধ্যাহ্নের আগের ও পরের সময়ের সাথে যথাক্রমে কি বলে? অর্থাৎ মধ্যাহ্ন অর্থাৎ দুপুরবেলা আমরা বলি, সেই দুপুরবেলা কখন শুরু হয়? 12টাকে আমরা দুপুর বলি, 12টার সময় থেকে আমরা দুপুর ধরি। সেই 12টার আগের সময় হচ্ছে সকাল অর্থাৎ এম, আর 12টার পরের সময় অর্থাৎ পিএম। 12টার পর থেকে আমরা পিএম ধরি দুপুরে, আর ঠিক রাত 12টার পর থেকে আমাদের এম শুরু হয়। এই এমটা রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত থাকে, তোমরা সবাই জানো, 12টার সময়ের আগে পর্যন্ত, আর দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত পিএম থাকে। এরপর 30 নম্বর প্রশ্ন, অক্ষাংশ নির্ণয় করা হয় কোন রেখার সাপেক্ষে? উত্তর নিরক্ষরেখার সাপেক্ষে। এরপর 31 নম্বর প্রশ্ন, এরপর 31 নম্বর প্রশ্নটি কি আছে দেখে নাও।
কুমেরু বৃত্তরেখার অক্ষাংশ এর মান কত? কুমেরু বৃত্তরেখার অক্ষাংশের মান হলো 66.5 ডিগ্রি দক্ষিণ। ঠিক একইভাবে যদি প্রশ্নটা আসে যে সুমেরু বৃত্তাকার অক্ষাংশের মান কত, উত্তর হবে 66.5 ডিগ্রি উত্তর। এরপর 32 নম্বর প্রশ্ন দেখে নাও। ক্রোনোমিটার ঘড়ির আবিষ্কারক কে? ক্রোনোমিটার ঘড়ির আবিষ্কারক বা আবিষ্কর্তা হলেন জন হ্যারিসন। এরপর 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্নটি দেখে নাও। সেক্সটেন্ট যন্ত্র ছাড়া সূর্যের উন্নতি পরিমাপের অপর একটি যন্ত্রের নাম করো, বা সূর্যের উন্নতি পরিমাপ করা হয় সেক্সটেন্ট যন্ত্র ব্যতীত অন্য একটি যন্ত্র হলো ট্রানজিট থিওডোলাইট। এরপর 34 নম্বর প্রশ্ন। অক্ষরেখাগুলি কেমন? অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত বা অক্ষরেখাগুলি হলো পূর্ণবৃত্তাকার। এই ছিল আজকের ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা। প্রশ্নগুলি অবশ্যই খুব ভালোভাবে পড়ো, পরীক্ষায় যদি আসে অবশ্যই লিখে আসতে পারবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো।